রাজধানী সহ দেশ জুড়ে বেড়েছে শীতের তীব্রতা। ঘন কুয়াশা ও শীতের দাপটে নাকাল জনজীবন। পঞ্চগড়, কুড়িগ্রাম ও নওগাঁ সহ দেশের ৬টি স্থানে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। ডেস্ক রিপোর্ট। মৃদু শৈত্যপ্রবাহ বইছে উত্তরের জনপদ রাজশাহীতে। ভোরে সূর্যের দেখা মিললেও হিমেল হাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে সেখানকার জনজীবন। জেলার সর্বনিম্ন তাপমাত্রা আজ রেকর্ড করা হয়েছে ৯.৮ ডিগ্রি সেলসিয়াস। সকাল থেকে ঠান্ডা আছে, কিন্তু সূর্য উঠে তাও ঠান্ডা যায়নি, এখন আছে ঠান্ডা। বাতাসে ঠান্ডা লাগছে, আর এই রাজশাহীতে মনে হয় বছরের প্রথম ঠান্ডা এটাই। হাতে মোজা পরছিলাম, পরে গাড়ি চালাইছি, অথচ তাও প্রচন্ড ঠান্ডা। হাড় কাঁপুনি শীত রংপুরে। চলতি মাসে এই বিভাগের বিভিন্ন জেলায় তাপমাত্রা কমে মাঝারি থেকে তীব্র হতে পারে বলে জানান আবহাওয়াবিদ। আমাদের উত্তরবঙ্গের এই দিকটা যেহেতু হিমালয় খুব কাছাকাছি অবস্থিত, যে কারণে ঠান্ডা বাতাসের প্রভাবটা প্রথমত ঢোকে আমাদের এদিকে। এই কারণে আমরা অ্যাডভান্স শীতের অনুভব করি, অর্থাৎ শীতের অনুভূতিটা আমাদের প্রথমত আসে। এরপরেই গ্রাজুয়ালি যত দিন যায় তত তাপমাত্রা কমতে থাকে, শীত বাড়তে থাকে। শীতে স্থবির কুড়িগ্রামের জনজীবন। গেল ২৪ ঘন্টায় তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস কমে ৯.৫ ডিগ্রিতে নেমেছে। এত কুয়াশা, এত ঠান্ডাতে আমরা জড়সড় হয়ে গেছি। মৃদু শৈত্যপ্রবাহের কারণে শীতের তীব্রতা বেড়েছে দিনাজপুরে। সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ১০ ডিগ্রিতে। রোজগার কমে যাওয়ায় বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। খুবই ঠান্ডা, বাচ্চা কাচ্চা নিয়ে খুব কষ্টে দিন কাটাচ্ছি। শীতের বেশি বাবা, খুব কষ্ট, ঠান্ডা লাগতেছে বেশি, প্রচুর ঠান্ডা এবং শীতে বের হয়ে যাচ্ছে না কেউ। এই শীতে যদি সরকার আমাদের কিছু কম্বল টম্বলের ব্যবস্থা করতো আমাদের খুব ভালো লাগতো। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে ১ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। শীতে কাঁপছে যমুনাপাড়ের জেলা সিরাজগঞ্জ। গেল কয়েকদিন ধরেই ঘন কুয়াশাচ্ছন্ন থাকায় দিনের বেলাতেও সড়কে হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করছে। আরও ২ দিন এমন অবস্থা থাকতে পারে বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র। শীতে চলাফেরা করা খুব কষ্ট, কাজ কাম নাই, কুয়াশা, ঘন কুয়াশায় মানুষ হাত পা বের করে কাজ করতে পারে না। গত কিছুদিন শীতের অবস্থা মোটামুটি ভালোই ছিল, কিন্তু গতকাল সারাদিন মেঘাচ্ছন্ন আকাশ থাকার কারণে শীতটা একটু বেশি। এই শীতের মধ্যে কুয়াশা এবং হিমেল বাতাসও বইতেছে। প্রায় বেলা অনেক হয়ে গেছে, এখনো পর্যন্ত সূর্যের দেখা নেই। গতকালের চেয়ে তাপমাত্রা কিছুটা বেড়েছে চুয়াডাঙ্গায়। কুয়াশায় বোরো বীজতলা ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা। শীত বস্ত্রের অভাবে ভোগান্তি পোহাচ্ছেন শীতার্ত মানুষ। প্রত্যেক দিনে কুয়াশা ভাঙতে হয়, না হলে চাকাটা কুয়াশাটা নষ্ট হয়ে যাবে। বছরের শুরু থেকেই সূর্যের দেখা মিলছে না নরসিংদীতে। দিনের অধিকাংশ সময় ঘন কুয়াশা ঘিরে থাকছে। তাপমাত্রা আরও কমতে পারে এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া সংশ্লিষ্টরা। উত্তরের জেলাগুলোর সাথে পাল্লা দিয়ে শীতের প্রকোপ বেড়েছে দ্বীপ জেলা ভোলাতেও। জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না মানুষ। প্রচন্ড ঠান্ডা গাড়ি দিয়ে বাইরেতে পারে না, বাইরে আবার ভিতরে ঢুকে গেছি, ঠান্ডার মানে গাড়ি চালানো যাইতে আসে না, কাজ কাম করা যাচ্ছে না, কিস্তি মিস্তি সংসার লইয়া খুব টাফ ব্যাপার আছে। আমরা শীতে খেটে খাওয়া মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে বরগুনায়। কাজ কমে যাওয়ায় কমে গেছে রোজগার। এতে পরিবার পরিজন নিয়ে বিপাকে রয়েছেন নিম্ন আয়ের মানুষ। শীতে অবস্থা তো পরিস্থিতি খারাপ, হাঁটা চলাই বন্দর কায়দা। অস্বাভাবিক শীতের আমরা ভুগতেছি, যার কারণে আমাদের কাজবাজও নাই, কেউ কাজবাজ করায়ও না, আমরাও পাই না। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৮.৩ ডিগ্রি সেলসিয়াস, যা এই মৌসুমের সর্বনিম্ন। নাদিয়া আফরিন, মাছরাঙা নিউজ ডেস্ক।